এখন কিন্তু অনেক রাত বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? রাত 1টা মতো হবে। তো হঠাৎ করে আমার মনে হলো যে অনেকগুলো তো জামা কাপড় জমে গেছে, তো সেগুলো তো কাচতে হবে, মানে বিছানার চাদর এটা সেটা ধরে অনেকগুলো। তো আমি জামা কাপড়গুলো ভেজাতে যাচ্ছিলাম, কারণ এগুলো না কাচলে তো আমি বিছানার চাদর পাততে পারছি না। এবার সব নতুন চাদর যদি ভেঙে ফেলি, এবার মানুষজন যদি বাড়ি আসে তখন আর কি পাতবো বলো তো? তাই জন্য যেগুলো ইউজ করছি সেগুলোই কেচে নিতে হবে। তো আমি যাচ্ছিলাম, তো বললো যে ঠিক আছে তাহলে আমিই ভিজিয়ে দিচ্ছি, তোমাকে যেতে হবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি যখন ভিজিয়ে দিচ্ছ তাহলে আমি একটু ভিডিও করে নিই, বন্ধুদের দেখাবো। তো ও এগুলো ভিজিয়ে রেখে দিচ্ছে, এখন রাত্রিবেলা ভেজানো থাকবে, আমি পরের দিন কাচবো সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10টা। আমার বর বাড়ি নেই, ও গেছে সকাল 8টার সময়, ওর কাজে বেরিয়ে গেছে। তো আমি তারপরে শুয়েছিলাম, আসলে কালকে রাতে একটুও ঘুম হয়নি, জানি না কেন একটু ঘুম হয়নি। ভোরবেলা আমি ঘুমিয়েছি, তাই জন্য ও গেছিলো যখন তখন উঠেছিলাম, উঠে তালা টালা দিয়ে তারপর আবার আমি শুয়ে পড়েছিলাম। তো এখন উঠলাম, উঠে চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে এখন আমি ঘর সংসারে কাজবাজ শুরু করব। আর কালকে রাতেও বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, এখনও বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো কি রান্না বান্না করি? খিচুড়ি রান্না করতে ইচ্ছা করছে, আগের দিনও ভেবেছিলাম করব, কিন্তু আগের দিন করা হয়নি, আজকে ভাবছি করব। আবার ফ্রিজে সবজিও রয়েছে। আমার তো শরীর খুব খারাপ ছিল, আমি 2-3 দিন ধরে রান্না করতে পারিনি, মানে 2 দিন রান্না করতে পারিনি, আর একদিন দিভাইদের বাড়িতে ছিলাম। তো সেই জন্য আমি খিচুড়ি রান্না করব। আবার ভাবছি ফ্রিজে সবজিগুলো রয়েছে সেই কবে থেকে আনা, ওগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওয়েদারটা এতটা সুন্দর, ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি খিচুড়ি বানাই, আবার সবজিগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে না আমি ভাতই বানাই, মানে ভাত তরকারি বানাই। দেখা যাক কোনটা বানাই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। খুব একা একাই আছি আপাতত, ঘরবাড়ির সমস্ত কাজবাজগুলো গুছিয়ে নিই, ও আসলে তারপর তোমাদের সঙ্গে ওকে দেখাবো, ঠিক আছে? আবার আমি কি করেছি জানো, কালকে রাত্রিবেলা 2 বড় বড় বালতি জামা কাপড় ভিজিয়েছি। এবার আমি এখন কি করে মেলবো, কোথায় কি মেলবো? ছাদে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যেতে, বা ছাদেও তো দিতে পারবো না। আমি আগের দিনও জামা কাপড় কেচেছিলাম, সেম ওয়েদার ছিল, আজকেও জামা কাপড় কাচবো, সেম ওয়েদার। কি আর বলবো, চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো, পরে আসছে আবার ঘরবাড়ির কাজবাজগুলো গোছাই। তো তোমাদের সাথে তো বললাম যে এখন রান্নাঘরে যাব, তো রান্নাঘরে চলেও এসেছি। এখন কি সবজি রান্না করব না করব দেখছি। আমার ইচ্ছা ছিল খিচুড়ি করব, ভীষণ পরিমাণে ইচ্ছা করছে, কারণ আজকে না খিচুড়ি করার মতন পারফেক্ট ওয়েদার, কিন্তু কিছু করার নেই, সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করে ফেলে দেবো। তাই জন্য ভাবলাম থাক, বৃষ্টি তো অন্য আরও একদিন হবে, সেদিনও খিচুড়ি করা যাবে, আজকে না হয় আমি সবজিগুলোই করে ফেলি। তো সেই জন্যই আমি সবজি কাটতে এখন বসে পড়েছি। দেখো ঝিঙে বার করেছি, কুমড়ো বার করেছি, পুঁই শাক বার করেছি। পুঁই শাকের পাতাগুলো তো সব নষ্ট হয়ে গেছে, শুধু ডাঁটাগুলো নিলাম, পাতাগুলো সব ফেলে দিলাম। কুমড়োটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, বাদ দিয়ে নিলাম, তো অনেকটাই বাদ চলে গেছে। তো এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে আগের দিন রান্না করেছিলাম, আমার বর এত ভালো খেয়েছিল, চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্ট হয়েছিল। তো সেই জন্য ও আবদার করেই কুমড়ো পুঁই শাকগুলো কিনে এনেছিল। এবার আমি যদি এটা রান্না না করে ফেলে দিই তাহলে ওর কতটা খারাপ লাগবে। তো সেই জন্য ভাবলাম থাক, আমার ইচ্ছাটা পরে অন্যদিন করা যাবে, আগে ওর ইচ্ছাটা রাখি। তো এই দেখো কুমড়োগুলো কেটে নিচ্ছি, তার সাথে সাথে পুঁই শাক, আর ফ্রিজ থেকে মাছ বার করে দিয়েছি। না মাছ বার করে দিইনি এখনও, মাছ বার করে দিতে হবে। বসে বসে ভাবছিলাম আগে যদি মাছটা বার করে দিতাম তাহলে সবজি কাটতে কাটতে হয়তো মাছটা বরফটা গলে যেত। তাই বললাম বসেই যখন পড়েছি তাহলে আগে সবজিটা কেটে নিই, পরে বার করে দেবো খুনি, তারপর আরও তো অনেক কাজ আছে, সেগুলো করতে করতে না হয় মাছ মানে বরফ ছেড়ে যাবে। তো যাই হোক, তো আজকে আমার শরীরটা একদম ফিট আছে, সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো। সকাল থেকে উঠে কাজবাজে তোড়জোড় একদম শুরু করে দিয়েছি। তো শরীর খারাপ থাকলে কেউ ইচ্ছা করে কোনো দিন শুয়ে থাকে না, বসেও থাকে না। শরীর ফিট থাকলে সবাই চায় নিজের সংসারে কাজ করব, গোছাবো, সাজাবো। শরীর খারাপ থাকলেই মানুষ তখন পারে না। আর আমি যেহেতু তোমাদের সামনে বলি, কারণ আমি ভিডিও করি, তোমাদের সামনে আসি, তাই বলি। এবার আমি যদি ভিডিও না করতাম, আমার যদি শরীর খারাপ থাকতো, তাহলে কিন্তু আমি শুয়েই থাকতাম,
কারোর সঙ্গে বলতাম না যে আমার শরীর খারাপ লাগছে, তখন শুয়ে থাকতাম, হয়তো ঘরের কাজ করতাম, মুখ বুজে করতাম। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় আছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই আমার যখন শরীর খারাপ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আমার যখন শরীর ভালো থাকবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বিয়ে হয়ে গেছে 1 মাস হয়ে গেছে, আর আমি রানাঘাটে এসেছি 1.5 মাস হয়ে গেছে। তো এখানে আসার পরে প্রচুর শারীরিক শরীরের ওপর দিয়ে চাপ গেছে, প্রচুর মানসিক চাপ গেছে। তো একটা বারের জন্য আমি তোমাদের বলিনি আমার শরীর খারাপ লাগছে, কিন্তু মানুষ যখন একটা টেনশনের ভিতরে থাকে বা কোনো চাপের ভিতরে থাকে, তখন কিন্তু বুঝতে পারে না যে তার শরীরে কতটা এফেক্ট করছে, কিন্তু পরে কিন্তু সেটা বোঝা যায় যে তার শরীরে কতটা এফেক্ট পড়েছিল, যার জন্য শরীরটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমার একটু রিকভারি করতে সময় লাগবে, কারণ আমার শারীরিক মানসিক অনেক চাপ গেছে। কিছুদিন আগের ব্লগগুলো যদি তোমরা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে যে যতটা চাপ গেছে, তোমাদের সঙ্গে 70%ও তোমাদের সঙ্গে দেখায়নি যে আমাদের দুজনের মানসিক পরিস্থিতি ঠিক কতটা ছিল। হয়তো হেসে ভিডিও করেছি, সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখাতে চাইনি আমরা কতটা কষ্টের ভিতরে আছি, কতটা চাপের ভিতরে আছি। আমরা সবসময় আনন্দটাকে তুলে ধরেছি, যাতে আমার বাবা মা দেখে বুঝতে পারে যে আমরা কতটা ভালো আছি, কতটা ভালো ছিলাম। আমরা যদি সেই সময় দুঃখ কষ্ট দেখাতাম, তাহলে কিন্তু সবার কাছে এটা প্রমাণিত হতো যে ভালোবেসে বিয়ে করে দেখো কত কষ্ট পাচ্ছে। সেই জন্য আমরা সেটা দেখাইনি, কিন্তু আমরা প্রচুর কষ্ট পেয়েছি, প্রচুর। সেই কষ্টের কোনো তুলনা হবে না। তো যাই হোক, এখন তার থেকে অনেকটা ভালো আছি, যা ভবিষ্যতে হয়তো আরও ভালো থাকবো। যখন আমাদের 2 পরিবার মেনে নেবে আমাদের, তখন হয়তো আরও অনেক ভালো থাকবো। তখন তোমাদের ভিডিওগুলো দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমাদের 2 পরিবারকে যদি আমি কখনো অন ক্যামেরায় আনতে পারি, তাহলে তো সেই দিনের মতো খুশি আর বোধহয় আমার থেকে বেশি আর কেউ হবে না। তো যাই হোক, সেই অপেক্ষায় দিন গুনছি, কবে সেই দিন আসবে। হয়তো আসবে, জানি না আসবে কি না দেবো, আমি তো অপেক্ষা করব। আমি জানি একদিন আসবে সেই দিন, তোমরাও অপেক্ষা করো আমার সাথে, তোমরাও একদিন দেখতে পাবে। তো যাই হোক, দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিছু কথা শেয়ার করলাম তোমাদের সাথে। তার মধ্যে কিন্তু আমি বহু কাজ করে নিয়েছি। বাসন মেজে নিয়েছি, বাসন র্যাকে সাজিয়ে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি, তারপরে মাছ বরফ ছাড়িয়ে মাছ ধুয়ে এখন নুন হলুদ মাখাচ্ছি, তারপরে কড়াইতে তেল দিয়ে আমি এখন মাছটা ভেজে নেব। তো এই কটাই মাছ ছিল ফ্রিজে, ভাবলাম অনেক দিন হয়ে যাচ্ছে, আজকে রান্না করে ফেলি, না হলে মাছের আর স্বাদ লাগবে না। কারণ দেখবে মাছ কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পরে ফ্রিজে রাখলে সেই মাছ কিন্তু স্বাদ লাগে না। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর আমার ঘরের হাল দেখো, ঘরের হাল পুরো বেহাল। তো রান্নাটা বসিয়ে তারপর আমি ঘরে যাব ঘর গোছাতে। রান্নাটা একটু এগিয়ে না নিয়ে আমি ঘরে যেতে পারছি না। তো আমার বর তো এখন বাড়ি নেই, আমি একাই রয়েছি, তোমাদের সঙ্গে সেটা বললাম। তো দেখো, রান্না করতে করতে আমি কিন্তু ঘরে এসে আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বিছানার চাদর টান করে নিয়েছি। আর বাইরে কিন্তু বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দারুণ একটা ওয়েদার, খুব ভালো লাগছে, জানো তো, কোনো গরম লাগছে না রান্না করতে। তো আমি আবার চলে এসেছি রান্নার কাছে। এবার আমি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, তাই জন্য তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। আর ঝিঙেতে আমরা অন্য কোনো মশলা দিই না, আদা রসুন কিছুই দিই না। পেঁয়াজটা হালকা লাল হলে এবার আমি ঝিঙে আর আলুটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন হলুদ, জিরে গুঁড়োও দেবো না। তো এইভাবে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দেব। তো যাই হোক, রান্না ওদিকে হচ্ছে, আবার চলে আসলাম আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো। একের পর এক কাজ করেই নিচ্ছি। তারপরে এখনও প্রচুর, সব থেকে বড় কাজ যেটা বাকি আছে, আগের দিন রাত্রিবেলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেইটা আমাকে কাচতে হবে। তো যাই হোক, আমার বর ফোন করেছিল, ও বললো যে তুমি ঘরের কাজবাজ করো, জামা কাপড়টা এখন কাচতে হবে না, আমি যাই আগে, তারপর দুজন মিলে কাচবো খুনে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ও আসুক, ওই জন্য জামা কাপড়টা এখনও কাচিনি। আর এখন যদি জামা কাপড় কাচতে যাই, এখন তো আমি পুরো ভিজে যাব, আর ভেজা গা নিয়ে এইসব ঘরের কাজবাজগুলো করতে না খুব সমস্যা হবে। তাই জন্য এখন আর জামা কাপড়ের দিকে যাচ্ছি না, ঘরবাড়িটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, আর রান্নাটাও করছি ওদিকে, সব একসঙ্গে সব কাজ করছি। তো তারপরে আমার বর বাড়ি চলে এসেছে, ও এসে এই দেখো জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছে। আমি বললাম তুমি কেচে দাও, তাহলে আমি ধুয়ে দিচ্ছি। তারপরে দেখলাম ও ধুয়েও দিয়েছে, আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম ও ধুয়েও দিয়েছে। আর এদিকে আমি রান্না করছি। তো দেখো, এই যে এতগুলো কাপড় চোপড় কাচা ভেজানো ছিল কালকে রাতে, এইগুলো সবও কেচে দিয়ে এখন মেলা হবে। এই যে এই ঘরটা তো ফাঁকা আমাদের, এই ঘরটায় দড়ি টাঙিয়ে মেলা হবে, নইলে বাইরের যা ওয়েদার।
বাইরে যা ওয়েদার, আজকে আর বাইরে ছাদে মেলা যাবে না। আগের দিনও কাছাকাছি করেছিলাম সেম, আজকেও সেম। তো আমার রান্না এদিকে প্রায় কমপ্লিট, আর একটা রান্না হলেই আমার হয়ে যাবে। তারপর ঘরটা মুছে তো কাজ থেকে বাড়ি এসে এগুলো কেচে দিল। তো এবারও স্নান করছে, স্নান টান করা হয়ে গেলে এবারও বসবে। তারপরে হচ্ছে ছাদে দড়ি টাঙানো আছে, সেই দড়ি পেরে নিয়ে এসে ওই ঘরে লাগাতে হবে। তো চলো, এখন আমার শুধু একটাই কাজ বাকি, সেটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা আর ঘরটা মোছা, ব্যাস, তাহলে আমার কাজ কমপ্লিট। তো সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি একদম স্নান টান করে ফুল রেডি হয়ে গিয়েছি। দেখো আজকে একটা নতুন শাড়ি পরেছে, আমাকে কেমন লাগছে বলো তো? হলুদ রঙের শাড়ি আর এই যে গোলাপি রঙের পাড়, ঠিক আছে, নতুন একটা শাড়ি পরে নিয়েছি, একদম রেডি। এবার খাওয়া দাওয়া করবো। তো কি কি রান্না বান্না করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে। মানে যদি মনে করে যে দুবারের ভাত রাখবে, রাখতে পারে না। এটা 10 নম্বর সাইজ তো, কি জানি, হ্যাঁ 10, অনেক বড়। আমি তো স্টিলের থালা এনেছি, অনেকদিন ধরে সবাই বলছিল না কিন্তু স্টিলের থালা কেন, স্টিলের থালা কেন। খুব সুন্দর হয়েছে, দুজনের জন্য দুটো। এটা 12 ইঞ্চি থালা, দুটোই একই সেম ডিজাইন। তো চলো আজকে এই থালায় ভাত খাবো আমরা। হ্যাঁ, তো তোমরা সবাই অনেক দিন ধরে কমেন্ট করছিলে যে রোজ রোজ প্লাস্টিকের থালায় খেও না, দুটো স্টিলের থালা কিনে নাও, স্টিলের থালায় তোমরা ভাত খেও। তো দেখো আজকে স্টিলের থালা দুটো নিয়ে এসেছে ও। তো এই দুটো থালা এখন আপাতত আমাদের চলুক, পরে আরও কেনা যাবে, এখন আর দরকার নেই। দুজনের জন্য দুটোই পারফেক্ট হয়েছে। তো স্টিলের থালাগুলো কিন্তু খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও বলো কেমন। হ্যাঁ, তো আমি এখন থালাগুলো একটু মানে ওই যে অনুপম বললো কি, ওই যে একটু গরম লাগিয়ে স্টিকারটা তুলে ফেলবো, আমি সেটাই করছি। একটা সুন্দরভাবে উঠে গেল দেখো, একটুও নেই, আর একটা কিন্তু একটু সাদা সাদা ছিল। তো যাই হোক, এটা তুলে ফেলার পরে আমি একটু ভালো করে মেজে নিচ্ছি, কারণ নতুন থালা যেহেতু, বাইরে নোংরা টোংরা পড়েছিল, ধুলোবালি, তাই একটু মেজে নিয়ে তারপরে যাব খেতে। ভাত কোথায়, ঘরে? হ্যাঁ, কি করছো? এই ভাত খাবো। তো আজকে রান্না বান্নাগুলো দেখিয়ে দিই। এরকম দেখে যাও, এই হচ্ছে, কাছে নিয়ে এসো, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, আর এইটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে রান্না বান্না, আর এই হচ্ছে ভাত। ভাতের ফ্যান জল কেন? ফ্যান জল নেই। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। এখন বাজে 7:50। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সামনে আর আসা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। ভিডিও এডিট করতে করতে চোখে ঘুম, জানি না কি এডিট করেছি, কিচ্ছু বলতে পারবো না। কোনো রকম এডিট করে চোখ বন্ধ করতে করতে এডিট করে আপলোড করে দিয়েই ঘুম। আর তারপরে এখন উঠলাম ঘুম থেকে, উঠে একটু শরীরটা এবার ফ্রেশ লাগছে। এখন মুখ টুক ধুয়ে বসে আছি, এই যে দেখো চা খাবো। তো আমি ঘুম থেকে আমি এমনই ঘুমাচ্ছি, আমার কিন্তু লাইট জ্বললে কিন্তু ঘুম আসে না। আর আজকে দেখি সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে দিয়েছে, আমি কিন্তু জানিই না, মানে এতটা ঘুমিয়ে পড়েছে, গভীর ঘুমে। তো উঠলাম, উঠে দেখি ও রান্নাঘরে দুপুরে খাওয়ার বাসনগুলো ছিল, তো সেগুলো দেখলাম ও মেজে ফেলেছে, মেজে দেখলাম চা করেছে। তো চলো চা খেয়ে নিই আমি আর ও এখন। এই যে দেখো কি করছো? একজনকে বোঝাচ্ছি একটা মাল সম্পর্কে। তো এই দেখো, এই যে দুজনের জন্য 2 কাপ চা। চলো বন্ধুরা খেয়ে নিই, বসো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গুড ইভিনিং তো একবার বললাম তোমাদের। তো যাই হোক, দেখো রেডি হয়ে গিয়েছি। আজকে একটা কুর্তি পরলাম, তো কেমন লাগছে বলো। তো যাব হচ্ছে বগুড়াতে, ওর একটা ডেলিভারি আছে, সেই জন্য ভাবলাম যাই ঘুরে আসি। ঘরে বসে কি করব, একা একা ভালো লাগছে না, তাই জন্য দুজন মিলে যাব। বাইকে করে আমাদের ঘোরাও হয়ে যাবে,
আর ডেলিভারিটাও দেওয়া হয়ে যাবে। কাছেরগুলো এরকম যায় মাঝে মাঝে, সবসময় যায় না, মাঝে মাঝে যায়। আর বেশিরভাগ টাকা ডেলিভারিতেই যায়। তো চলো দেখো রেডি, আমার বড় রেডি। দেখো ওই ঘরে জামা কাপড়ের অবস্থা দেখবা, এই দেখো এই ঘরের অবস্থা, এই দেখো এদিকে সব জামা কাপড়, এদিকে তারপরে এইদিকে ব্যালকনিতেও ভর্তি। তো কি নিয়েছো ওটা, কি বক্স? এটা হচ্ছে হাফ বয়েল ডিম, এখানে মেমোরিও ভরা যায়, ব্লুটুথ থেকেও কানেক্ট করা যায়। এখন রাস্তায় যাবো গান শুনতে শুনতে। বার করো গাড়ি। এটার দামই কমও পাওয়া যায়। খুব খুশি মনে বেরিয়েছিলাম, কিন্তু এমন একটা জায়গায় আমরা গেছিলাম, তো সেই জায়গাটা গিয়ে আমরা প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছি, কারণ জায়গাটা এতটা ভয়ঙ্কর। আর রাস্তায় আমাদের গাড়িও খারাপ হয়ে গেছিলো, তো ভীষণ বিপদের মধ্যে আমরা পড়েছিলাম। তো যাই হোক সাবধানে বাড়ি ফিরে চলে এসেছি, এইটাই ভাগ্য ভালো। আর বাড়ি আসতে 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো দুজন মিলে ছিলাম, ভালো বাড়ি ফিরে এসেছি, এটাই অনেক। তোমরা সবাই ভালো